ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো। ঠিক এইভাবেই যেন আমরা সবাই ভাই বোন অনেক অনেক সময় তো বন্ধু বান্ধবদের নিয়েও এরকম আলু কাটা বানাতাম। আলু কাটা, আলু কাবলি, আলু কবজি, কত রকম নাম এটার। তো সেই আলু কাটাই এখন আলু কবলি, চলো আলু কবলিই বলি। আলু কাবলি বানাবো। সেটার জন্য মা মানে আমাদের এখানে বিকেলবেলা ওয়েদারটা ভালো থাকার কারণে, আর এখানে সব ভাই বোনের আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, ওরা ঘুরে বেড়াচ্ছে। তো এই জন্য বললাম চল আমরা সবাই একসাথে মিলে আলু কাবলি বানাই। তো সেটার জন্য প্রথমে আলু কাবলি মানে আলু কাবলির মেন যেটা লাগবে হচ্ছে আলু। সে আলু আর হচ্ছে গিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিল। সিদ্ধ করে নেওয়ার পর শুকনো খোলায় লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে গিয়ে গোটা ধনে, এই তিনটে জিনিসকে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নেওয়ার পর জল, একটা বাটিতে জল নিয়ে সেটার মধ্যে পেঁয়াজ, টমেটো আর শসা আর কাঁচা লঙ্কা, এই যে চারটে জিনিসকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে সেগুলোকে ছোটো 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 করে কেটে নিতে হবে। আর হ্যাঁ, এইভাবে কারা তোমরা ছোটোবেলায় মাখা করতে সবাই মিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো অনেক করেছি, যেটার জন্য আজকে আমার খুব মানে আমি অতটাও ছোট না, কিন্তু মানে অতটাও বড় না, কিন্তু আমার একটু ছোট বয়সে আমরা এরকম স্কুলে মাখা করতাম, সেই কথাগুলো মনে পড়ছিল। তারপর এখানে এক এক করে সব শসা, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজগুলোকে ছোট ছোট করে মা কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর এখানে আলুটা যেটা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল, সেই আলু আমি মাকে বললাম এইভাবে একটু ছোলো তো মা, হয় নাকি? বলে কি বাহ, ভালো বুদ্ধি তো তোর। সেইটার জন্য একটু প্রশংসাও পেলাম। যাই হোক, সেইভাবে এবার এটাকে খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম সাইজ যেরকম আর কি আলু কাবলিতে দেয় সেরকমভাবে কেটে নিতে হবে। তারপর কাজ করতে করতে কত রকম গল্প করতে করতে মা আমরা সবাই এত হাসাহাসি করছিলাম, অনেক কথা সবাই মিলে বলা বলি করতে করতে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেল। তার মানে কাটাকাটির যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপর একে একে ছোলা, তারপর হচ্ছে আগে থেকে যেই মশলাটা আর কি গুঁড়ো করে রাখা ছিল সেটা, আর হচ্ছে স্বাদ মতো লবণ, তোমরা যেরকম লবণ খাও সেরকম দেবে যদি বানাও। তারপর এখানে আমি বসেছি, আমাকে বলছি তুমি কেন করছো, আমরা সবাই বাচ্চারা, আমরা বাচ্চারা করি। তো এখানে বসে পড়েছি আমি। তারপর এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর মানে লেবু পাতা হলে পরে আর একটু ভালো হতো, কিন্তু আমাদের এখানে লেবু পাতা পাওয়া যায় মানে আশেপাশে কোথাও নেই বলে লেবু পাতাটা দিতে পারিনি। এদিকে আগে থেকে যেই তেঁতুলটা ভিজিয়ে রাখা ছিল, সেই তেঁতুলের জলটা আর কি আমার মা একটু বেশি জল দিয়ে ফেলেছে, একটু গাঢ় গাঢ় হতো, না হলে আমি মাকে বললাম তুমি আমাকে দেখাওনি। এদিকে চামচ দিয়ে আলু কাবলি মাখানো কি এটা মানে মানতে পারছো কি তোমরা? আলু কাবলি একটু হাত দিয়ে ভালো করে মাখতে হবে, সেইভাবে এদিকে আমি পারছি না, লাস্টে আমি চামচটা রেখেই দিয়েছি, রেখে তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়েছি। এদিকে আমার বোন বলছে টক হয়নি। তারপরে আমি মানে আমার মনে হলো যে টক হয়নি, তাই জন্য আমি বললাম ঠিক আছে আর একটু টক দেওয়ার পর এদিকে মাখিয়ে আমি একটু প্রথমে ট্রাই করে দেখলাম, আমার কোথাও গিয়ে একটু মনে হচ্ছে যে টক হয়নি। তারপরে লবণও হয়নি, সেটা দিয়ে একটু ঝাল আনার জন্য সেটাও দিয়ে দিলাম একটু গুঁড়োটা। ভালো করে এটার মধ্যে যার যা মনে হয়েছে, যতটা মনে হয়েছে, টক তো মানে অফুরন্ত দিয়েছি আমরা। আমার বোন বলছে কি এই ছোকলাগুলো দাও, তাহলে হয়তো একটু গাঢ় গাঢ় হবে। তারপর আমার একটু মনে হলো লবণটা আরও কম, তাই জন্য লবণটা দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমরা সবাই কলার পাতাতেই খেয়েছি। এদিকে পুচি আবার বলছে আমি একটু টক খাবো, মা ওকে বলছে তুই আর কাশির ওষুধ খাচ্ছিস, বলে কি খাইনি আমি আজকে। ওর রিয়াকশানটা দেখলে। তারপর আমরা ভাবলাম একটু খেলা করতে করতেই খাই। এদিকে আমরা সবাই ভাবলাম কেউ না কেউ তো পারবে বোতলটাকে দাঁড় করাতে, কিন্তু সত্যি বলতে শেষ অবধি কেউ পারেনি। লাস্টে আমরা কেউ না পেরে এই একটু হাসি মজাই যেটুকু হলো এটাই অনেক, ঠিক আছে? কারণ কি আমরা এখন ঘরে বসেই থাকি, যে যার মতো পড়াশোনা করতে থাকি, সেখানে এই বিকেলটা আজকে খুব ভালো কেটেছে। তোমরাও এরকম কাটাও, মানে যারা আর কি এখন একটু ছুটি ফুটিতে আছো তারাও কাটাও। আর হচ্ছে গিয়ে
তোমরা বাড়িতে এরকম আলু কাবলি বানিয়ে ট্রাই করে দেখো। আর কারা কারা এরকম বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।